বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। এখন আব্বা আপনি সূরা ফাতিহার প্রথম লাইনটা বলেন তো। সূরা ফাতিহার প্রথম লাইন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাদ-দাল্লিন। এই তোমরা কেউ হাইশো না। তোমা তোমা আব্বা এই যে আমি রেডি, তুমি রেডি হইছো? হ্যাঁ রেডি হয়েছি। যাক ভালোই হইছে। মারে আমি চাইছিলাম তোমাকে এত কোরআন পড়া শেখালাম, এত হাদিস কোরআন শেখালাম যে একটা হাফেজ মৌলানা দেখে তোমাকে বিয়ে দেবো, কিন্তু তুমি এমন ঘরে বিয়ের জন্য রাজি হলে মা, ও বাড়ি কেউ নামাজ কালাম পড়ে না, বা ওই যে ইসলামের যে বিরোধিতা করবি তাও করে না। আব্বা তুমি আমারে ভুল বুঝো না, আসলে এই বিয়েটা করার একটা উদ্দেশ্য আছে আমার। তুমি আমারে কোরআন পড়া শিখাইছো, নামাজ পড়া শিখাইছো, দিনের পথে চলা শিখাইছো। তুমি কি ভাবছো যে আমি এমন একটা বাড়িতে কেন বিয়ে করলাম? কারণ আছে আব্বা, কারণ আছে। আমি যদি আমার মতোই একটা ধার্মিক কোনো পরিবারে বিয়ে করতাম তাইলে দেখতা ওইখানে আমি আমার ইসলামটারে প্রতিষ্ঠিত করতে পারতাম না। আমি যে দিনের পথে চলি, নামাজ কালাম পড়তে পারি, অনেক হাদিস কোরআন জানি, এইটা ওই পরিবারে যে আমি প্রতিষ্ঠিত করতে পারতাম না, ওদেরকে বুঝাইতে পারতাম না। ওরা তো আগে থেকেই বুঝদার থাকতো। এর জন্য আমি চাইছি আমি এমন একটা পরিবারে বিয়ে করব যাদের মধ্যে ইসলামের কোনো জ্ঞানই নাই। ওই পরিবারে বিয়ে বইসা সবাইকে আমি নামাজ কালাম পড়া শিখাবো, দিনের আলোয় আলোকিত করব তাদের জীবন। আব্বা তুমি শুধু আমারে দোয়া করো, আমি যে উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকছি সেই উদ্দেশ্যটা জানি পূরণ হয়। আব্বা তুমি চলো ওই বাড়িতে। আচ্ছা ঠিক আছে চলো। আব্বা আম্মা আখি, আমি তোমাদের সবাইকে এখানে রাখছি কিছু কথা বলার উদ্দেশ্যে। হ্যাঁ, কি কথা বলো? আব্বা হয়তোবা আমার কথা আপনার ভালো লাগবো না। আপনি কি জানেন আব্বা, আমরা এই যে এই দুনিয়াতে আসছি, আমাদের এই দুনিয়াতে আসার পেছনে কত কারণ আছে। এই দুনিয়াতে কোনো মানুষই চিরস্থায়ী না। এই দুনিয়াতে কোনো মানুষ তার অস্তিত্ব কোনো দিন রাইখা যাইতে পারে না। প্রত্যেকটা মানুষেরই অস্তিত্ব শেষ হয়ে যায়। এই যে যেমন ধরেন এই যে আপনাদের এই বাড়িটার বয়স কত হবে আব্বা? তোরে বাপুরে, তার কি ঠিক আছে না? এই ভিটে কবে কিনা আসলে ওটা কি হিসাব আছে? দেখেন এই বাড়ির বয়স কত সেটা হয়তো বা আপনি জানেন না। এই বাড়িতে আপনি আছেন, আপনার আগে আপনার বাবা ছিল, আপনার বাবার আগে তার বাবা ছিল, তার বাবার আগে তার বাবা ছিল, এরকম কইরা যুগের পর যুগ কত মানুষ আসবো যাবো থাকবো, তার কোনো নিশ্চয়তা নাই। আপনার ছেলে আছে, আপনার ছেলের পরে হয়তোবা তার বংশধর থাকবো, তার বংশধরের পর হয়তোবা তার বংশধর থাকবো, এইভাবে যুগের পর যুগ চইলাই যাব। একটা সময় আমরা কেউ থাকবো না, আমাদের কারোরই কোনো অস্তিত্ব থাকবো না। আমরা সবাই এক সময় মারা যাব। এই মারা যাওয়ার পর আমাদের আলাদা আরেকটা জগৎ আছে, সেটা কি আব্বা আপনি জানেন? হ্যাঁ জানি, যে মানুষ মরে গেলে আর তার কোনো অস্তিত্ব থাকে না। তাহলে শুনুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে নয়। অথচ দেখেন আপনারা সবাইকে আল্লাহ সেই উদ্দেশ্য হাসিল করছেন, আল্লাহর চাওয়াটা পূরণ করছেন। আল্লাহ যে তার একমাত্র ইবাদতের কারণে আমাদের সবাইকে সৃষ্টি করছে সেটা কি আপনারা সবাই পালন করছেন? আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ রোজা হজ যাকাত ফরজ করছে, সেগুলা কি আমরা পালন করি? আসলে মা হয়েছে কি, মনে করো আমরা তো এগুলো আসলে আমরা কেউ শিখায়নি, বোঝো না, মানে যার কারণে শিখতে পারিনি। তাহলে সবাই শোনেন, সহিহ মুসলিম শরীফে 2843 নাম্বার হাদিসে বলা হয়েছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন হবে 70 গুণ উত্তাপ। অর্থাৎ দুনিয়াতে যে আগুন আছে সেই আগুনের থেকে 70 গুণ বেশি উত্তাপ হবে জাহান্নামের আগুন। আর যারা আল্লাহর হুকুম আদেশ মানবে না তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। আর জাহান্নামের আগুন একবার প্রজ্বালিত হলে তার স্থায়িত্ব হবে 1000 বছর পর্যন্ত। আর এই 1000 বছর পর্যন্ত একাধারে মানুষকে পুড়তে হবে। সহিহ মুসলিম শরীফ হাদিসের 364 নম্বর হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের সর্বনিম্ন আযাব হবে পায়ে একজোড়া জাহান্নামের আগুনের জুতা পরানো। আর এই জুতার উত্তাপে মাথার মগজ এমনভাবে টকবগিয়ে ফুটতে থাকবে যেন সীসার কোনো পাতিল ফুটতেছে। এটাই হচ্ছে দোজকের সর্বনিম্ন আযাব। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে তার ইবাদত বন্দিগি করার জন্য। এই দুনিয়াটা হচ্ছে একটা শস্যক্ষেত্র। এখানে আমরা যেমন ফলন করব, আখিরাতে ঠিক তার ফলস্বরূপই পাবো। আর জাহান্নামের আগুন একবার প্রজ্বালিত হলে তার স্থায়িত্ব হবে 1000 বছর পর্যন্ত। আর এই 1000 বছর পর্যন্ত একাধারে মানুষকে পুড়তে হবে। কি ব্যাপার, এত রাতে তুমি এখনো ঘুমাও নাই? না, ঘুম ধরতেছে না। কেন ঘুম ধরতেছে না কেন? ওই যে বৌমার ওই কথা শুনে আসলে এত জালসা শুনছি, এত হাদিস শুনছি, কিন্তু বৌমার কথা শুনে না কিরকম যেন বুকের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে, বুঝছো? মানে দোজকের যে কথাগুলো না, আগুনের কথা, ওই ভয় লাগতেছে, যার কারণে ঘুম আসতেছে না। তুমি ঠিকই কইছো, জানো আমারও না বুকের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে। আমিও তো একটা দোয়া কালমা শিখি নাই। আচ্ছা বিজয়ের মা, একটা কাম করলে কি হয়? তো তুমি বৌমা কও, বৌমার কাছ থেকে আমিও তো দোয়া কালাম জানিনি, মানে বৌমার কাছ থেকে আমরা শিখি। হট, তুমি ঠিকই কইছো, বোমা অনেক দোয়া কালমা পারে আর এত হাদিস জানে। চলো আমরা দুজন বোমার কাছ থেকে সবকিছু শিখি। হ্যাঁ বৌমা, তুমি তাহলে কালকে কও, ওই যে সালবাল যে এরকম পড়াশোনা শেখে না, ওরকম বৌমার কাছে শিখলেই তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। আচ্ছা, তুমিও ঘুমাও। আমার ঘুম আসতেছে না, সব ঘুমাও, সকালবেলা বোমার কাছে আমরা দুজন শিখবো না। অতঃপর তাদের পরে এলো এমন ভাবি বই পড়ছেন নাকি? হ্যাঁ সালমান ভাই, কিছু মনে করো না, একটা কথা বলি। বলেন। তুমি তো আমার দেবর, আমি তোমার ভাবি। তোমার আর আমার মধ্যে এমন পর্দা থাকা উচিত যেমন সীসা ঢালার মতো পর্দা, বুঝতে পারছো? আর তুমি একজন বেগানা পুরুষ, এভাবে যখন তখন আমার সামনে তুমি চইলা আইসো না। একটু দরজার কাছে দাঁড়াইয়া আমার অনুমতি নিয়া অথবা দরজায় একটা টুকা দিয়া তারপর আসবা, যাতে আমি একটু সতর্ক থাকতে পারি। যেহেতু আমি মেয়ে মানুষ, ঘরে কখন কোন অবস্থায় কিভাবে শুয়ে থাকি বসে থাকি সেটা তো বলা যায় না। আসলে ভাবি, আপনি তো আমার ভাবি, আপনার কাছে আসবে তার অনুমতি কি লাগবে? না, এটা ইসলামের দৃষ্টিতে একদমই সঠিক না। তুমি শুধু আমার ঘরে কেন, তোমার মা বোন যারা আছে মহিলা মানুষ, সবার ঘরে যাওয়ার আগে একটু বইলা যাইতে হবে, অনুমতি নিয়ে যাইতে হবে, বুঝতে পারলা? ভাবি, ওই আপনার এইসব কথা এত তো বুঝলাম না, তবে এটুকু বুঝলাম যে আপনি মাইন্ড করেছেন। তাহলে থাকেন, জায়গা। ইস, সালমানরে যে কিভাবে বুঝাবো, হুটহাটও ঘরের ভিতর চলে আসে। এর আগে কতবার বলছি যে এভাবে কোনো মহিলা মানুষের ঘরে ঢুকে পড়া ঠিক না। কার কথা কে শোনে? ওর মধ্যে যে কবে বুঝ আসবো আল্লাহ ভালো জানে। অপরাধীদের সম্পর্কে বলা হবে তোমাদের কিসের জাহান্নামে ফেলেছে। তারা বলবে আমরা নামাজ পড়তাম না। আখি, ওই আখি। কি ভাইয়া বল। এই শোন, ভাই কি হুজুর বিয়ে করে লাইছে নাকি? কেন, কি হয়েছে? ওই ভাবির কাছে গেলাম, সব কত শত কথা শোনা দিল, হাদিস শোনালো, আমি তো কিছু বুঝলাম না, তবে এটুকু বুঝলাম যে আমার পুরো মাইন্ড করেছে।
না রে ভাইয়া, ভাবি তোকে যা বলছে সত্যিই বলছে। আর ভাবি আসলে একটা হুজুরনি মেয়ে, আর ভাবি যেসব কথা বলছে না সবগুলো কিন্তু একবার হৃদয়ে গেঁথে গেছে। আমরা যেভাবে চলাফেরা করি ওইভাবে চলাফেরা করা আমাদের উচিত না ভাইয়া। ভাবি তোকে যা যা বলছে তুই ওইভাবে চলাফেরা কর। আমি, মা, বাবা সবাই কিন্তু ভাবির কথা মতো চলি, এমনকি ভাইয়াও। ও বাবা, তোমারও মস্তিষ্ক ধোলাই করে ফেলছে। ভাইয়া আসলে তুই কেমন জানে, তুই এখনো আগের মতো রয়ে গেলি। ভাবির কথা মতো একটু চলে দেখ। আচ্ছা জাগা, মা কই? মা বাহিরে আছে, তুই ঘরে যা, আমি মাকে ডেকে দিচ্ছি। আচ্ছা। ওই মা আসছে না, কোনে গেল? কি রে বাবা, তুই মা- কখন আসলে? ভালো আছো মা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুই ভালো আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আসলাম, এসে যে ভাবির কাছে গেলাম। তো ভাবি আবার তো সব ঢুকে গেলাম ভাবির রুমে, তো মাইন্ড করেছে মনে হয়, অনেক হাদিস শোনা দিল, ইডি উডি বললো আর কি। না রে বাবা, বউটা অনেক ভালো, মাইন্ড করবে কেন? ও হাদিস কালাম নিয়ে থাকে, নামাজ কালাম পড়ে, এর জন্য হয়তো বা তুই ঢুকছিস, ওর মানে একটু খারাপ লাগছে। সে তো আমার ভাবি, আমি তো যাতেই পারি, লোক তো না। তুই আয়, তো খেতে দেই। আচ্ছা চলো। ওই যে পাইছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে বিজয়, হ্যাঁ, ভালো আছেন? আসি কোন আইছেন? এই তো আসলে একটু আগে আসি, আমি আপনার খোঁজ করতেছি। এই রোদের মধ্যে আবার মাঠে আইছেন? তা আপনার সাথে দেখা না করি আমার ভালো লাগে নাকি? না ওই যে এই ধান লাগাবো তো, হুম। তো যে আলটা ঠিক করতেছে আর কি, হ্যাঁ। আলটা ঠিক করে তারপরে বাদ যাবো। এই যে আপনার বই নাকি? হয় হয় ভাই, ওই যে আর একজনের। আর একজনের। বি সাহেব, হ্যাঁ এখন কি কই, আলটা কাটা কিন্তু ঠিক হচ্ছে না রে, কারণ আপনি বেশি ঢুকে যাচ্ছেন ওই মুড়িয়ে। বেশ শোনেন, একটু আধটুক মাঠের জমি তো, একটু আধটুক যদি না ঢুকে যায়, এই আলটা যদি মনে করেন বড় করে রাখি, তাহলে লোকজন এদিক দিয়ে হাঁটছি, তাহলে কি হবে নি? আমার ধানের ক্ষতি হবে নি, হবে না নে? আর এমন ভাবে কাটতেছি যাতে এই দিক দিয়ে মনে করেন লোকজন না হাঁটতে পারে। লোকজন না হতো, কিন্তু আপনি আর একজনের বইয়ের ভিতরে চলে যাচ্ছেন, এই আইল ঠেলাটা মহা পাপ বেই সাহেব। বিজয় শোনেন, এই যে মনে করেন একটু ঢুকে যাচ্ছি না 4 আঙ্গুল, তাহলে পুরা এই জায়গা মনে করেন যদি 4 আঙ্গুল করে আমি ধান লাগাই, ধান কতটি হবে না জানেন? তা জানি, কিন্তু এটা পাপ আছে বেই সাহেব, কারণ আপনি আইল ঠেলে আর একজনের ভিতরে চলে যাবেন, আর আপনি সেই তার ফসল খাবেন, ওটা পাপ হবে, ওই ফসলটাই হচ্ছে পাপি ফসল হয়ে যাবে বেই সাহেব। দেখেন, তাহলে বাড়ির যান, আপনি বাড়ির যায় একটু রেস্ট নেন, আমি আসতেছি ভাই। চলেন দুই ভাই একসাথেই যাবো, খাওয়া দাওয়ার যদি করেছে কোনো দিন আমি বেশ সাথে খাবো। না ভাই, আপনি যাই রেস্ট নেন, এটুক না কুপা গেলে পরে আবার ও কালকে আছে কুপায় আবার আমার মধ্যে চলে আসবেন। হ্যাঁ আপনি যান, আসতেছি। তা আসবি না নেবে হিসাবে, আপনি একটু সারি দিয়ে কুপা যান, তাতে ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, কুপাচ্ছি, যান আচ্ছা। যান যান যান। বাপ রে বাপ, এবারে হাদিস আছি একেবারে মাঠে এমন ভাবে করছি, মনে হয় মাঠের মধ্যে আলেম ওলামা চলে আসে। এটা যদি আপনি বুঝতেন বিয়ে, তাহলে কি আর হইতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আমার আল্লাহ, আমার পরিবারের সকল মানুষে, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ দেবর, আমার স্বামীকে, সবাইকেই তুমি দিনের পথে আনো, সবার মধ্যেই ঈমান আমল ঢুকায় দাও। হে আল্লাহ, আমি নামাজ কালাম পড়ি, আমি দিনের পথে চলি, আমি যতটুকু গুনাহ করছি তার শাস্তি তো আমি পাবো অবশ্যই। যখন আমাদের গুনার হিসাব শেষ হবে, তখন আপনি তো আমাদের জান্নাতে পাঠাবেন।
হে আল্লাহ, আমি চাই না আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর সবাই জাহান্নামের আগুনে জ্বলুক, জাহান্নামে তারা শাস্তি পাক। হে আল্লাহ, আমি চাই আমি সবাইকে নিয়ে জান্নাতে থাকবো, জান্নাতের ফুলের বাগানে সবাইকে নিয়ে ঘুরে বেড়াবো। হে আল্লাহ, আপনি সবাইকে দিনের পথে ফিরিয়ে আনুন, তারা সবাই যেন নামাজ কালাম পড়ে, তাদের সবার মনের মধ্যে আপনার জন্য ভয় ঢুকিয়ে দিন। আমার স্বামী এবং আমার স্বামীর পরিবারকে সকলকে আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। ইয়া আল্লাহ, সকলের বালা মুসিবত আপনি কাটিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। তমা, কি ব্যাপার, আপনার শরীর ঠিক আছে তো? এভাবে ঘুম থেকে ওইটা এভাবে বসলেন? তমা, হুম, তুমি জায়নামাজে বসে মোনাজাত করলে, আল্লাহর কাছে প্রার্থনা করলে, অথচ আল্লাহর কাছে তোমার নিজের জন্য কিছুই চাইলে না। যা চাইলে আমার পরিবারের জন্য আর আমার জন্য। অথচ আমি তোমার কথায় এতদিন কর্ণপাত করিনি, তোমাকে মূল্যায়ন করিনি, তোমাকে আমি পাগল ভেবেছি। আর তুমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমার জন্য, এই অধম বান্দার জন্য তোমার চোখের পানি ফেলছো। আমি এতদিন অন্ধ ছিলাম, তোমাকে বুঝতে পারিনি। তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েও আমি বুঝতে পারিনি, আমার এই অন্তরের চোখ খোলেনি। আজকে আমি বুঝতে পারছি তুমি শুধু তোমার জন্য না, আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য ইবাদত করো, সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। আমি আমি আজ থেকে তোমার কথা মতো চলবো, কোরআনের কথা মতো চলবো, আল্লাহর আদেশ নির্দেশ সব কিছু মেনে চলবো। আমাকে তুমি ক্ষমা করে দাও তোমা। এসব আপনি কি বলতেছেন? কে বলছে আমি আমার নিজের জন্য কিছু চাই না? এই যে আমি আপনাদের আব্বা আম্মা আপনি সবার জন্য দোয়া করি। আপনারা যদি সবাই হেদায়েতের পথে ফিরেন, আল্লাহকে সিজদা করেন, নবী রাসূলগণের কথা মতো চলেন, দ্বীনের পথে ফিরে আসেন, তাহলে আপনি, আব্বা আম্মা সবাই জান্নাতে যাব, আমি জান্নাতে যাব যদি আল্লাহ চায়। তখন তো সেখানেও আমরা একসাথে থাকতে পারবো। এই দুনিয়াটা কয় দিনের? 2 দিনের দুনিয়া। 2 দিনের দুনিয়ায় আপনি যদি আমারে ছেড়ে চইলা যান, তাতে আমার কত কষ্ট লাগবো। আর পরকালে আমি যদি থাকি এক জায়গায়, আপনি যদি থাকেন আরেক জায়গায়, তাহলে তখন কষ্ট হবো না? এর জন্য চলেন আমরা সবাই মিলা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কথা মতো, আল্লাহর আদেশ নিষেধ মতো চলাফেরা করি। তাহলে দেখবেন আল্লাহ যদি আমাদের জান্নাতে দেয়, তাহলে আমরা সবাই একসাথে থাকতে পারবো। জানো, আজকে আমাকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হচ্ছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তিনি আমাকে তোমার মতো একজন জীবন সঙ্গিনী দিয়েছে। চলো, আমি আজ থেকেই তোমার সাথে নামাজ পড়বো। চলো। আব্বা, তোমার সাথে আমার একটু কথা আছে, এদিকে আসো। হ্যাঁ, ক কি আছে? আব্বা, আজকে ফজর রাতে নামাজের পরে তোমার বৌমা যায় নামাজে বসে আমার জন্য, তোমার জন্য, আম্মার জন্য, আমাদের পরিবারের সবার জন্য সে কি কান্না! আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করছিল, আমাদের জন্য দোয়া চাইছিল। আসলে এটা দেখার পরে আমার খুবই খারাপ লাগছে আব্বা। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যে আমার বউ একা মানুষ নামাজ পড়ে আমাদের পরিবারের সবার জন্য দোয়া করে, আর আমরা কি নির্বোধ, কি অবোধ! আমরা নামাজ পড়ি না, দোয়া প্রার্থনা কিছুই করি না। বাপরে, আমারও সেদিনও যে বৌমা যে হাদিসটা শুনেলে না দোজখের আগুনের কথা শুনে, আমারও মনে করুন ভিতরে যে কিরকম করতেছে, যে আসলে আমরা তো অপরাধ করতেছি। তোর মাকেও কইছি, বাপরে দোয়া দরুদ তো কিছু জানি না, নামাজ কালাম পড়ার নিয়মও জানিনি। তুই বৌমা ক না কে আমার একটু শিখাক। আচ্ছা আব্বা,
তাহলে আমি এখনই যা তোমার বৌমার কাছে করছি, একবারে মনে করো যে নামাজ থেকে শুরু করে হাদিস কালাম যা আছে সব কিছু যেন ভালো করে আস্তে আস্তে তোমাদের শেখায় দেয়। হ্যাঁ আচ্ছা, না তুই যা, আমি এই যে কাজগুলি শেষ করে আসছি। তাড়াতাড়ি আসো আব্বা। আচ্ছা আচ্ছা বাপ যা। আম্মা কি বৌমা? করতেছেন? এই যে মুরগি রান্না করতেছি বৌমা। আম্মা একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বৌমা বলো। রান্না চুলায় বসানোর আগে বিসমিল্লাহ বলছিলেন? না তো। কেন আম্মা? যে কোনো কাজের শুরুতেই বিসমিল্লাহ বইলা তারপর সেই কাজ শুরু করতে হয়, তাহলে আল্লাহ সেই কাজের ওপর বরকত দেয়। ও আমি তো জানি না মা, কিন্তু তোমার শ্বশুর একটা কথা বলেছে। আমরা তো দোয়া কালমা সূরা এগুলা কিছু জানি না। তা আমাদের বাসায় তোমার শ্বশুর, আমি, তোমার ননদ, তোমার দেবর সবাই মিলে তোমার কাছে সূরা শিখবো। তুমি শিখাবে তো বৌমা? আলহামদুলিল্লাহ আম্মা, আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম। কবে আপনারা দিনের পথে চলবেন, কবে থেকে আপনারা নামাজ কালাম পড়া শুরু করবেন। আমি অবশ্যই শিখাবো, কেন শিখাবো না? আচ্ছা মা, আজকের থেকে আমাদের সবাইকে শিখায়। হ্যাঁ ঠিক আছে। আর ছোট ছোট কিছু কাজের আগে কিছু আমল করতে হয়, আমি সেগুলো আপনাদের শিখাই দিব। আচ্ছা মা। এগুলা হইতেছে গিয়া দৈনন্দিন আমল, বুঝতে পারলেন? আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি এখন রুমে যান, রুমে যা রেস্ট করেন, আমি রান্না করতেছি। দেন। না বৌমা, রান্না এই তো শেষ প্রায়। তুমি যাও, আমি রান্না করে ঘরে নিয়ে আসতেছি। যাও। না আম্মা, এই গরমের মধ্যে চুলার কাছে আর বসে থাকতে হবে না। আপনি বয়স্ক মানুষ, দেন এটা আমার কাছে দেন। যান আপনি ঘরে যান, ফ্যানের নিচে যেয়ে বসেন। আমার লক্ষ্মী বৌমা। আম্মা, আখি, আজকে তোমাদের নামাজের মধ্যে কি সূরা পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কোন সূরা আগে পড়তে হয়, যেমন ফরজ কিভাবে পড়তে হয়, সুন্নত কিভাবে পড়তে হয়, বেতের কিভাবে পড়তে হয়, এগুলা শিখাবো। অন্যদিন আরও কিছু শিখাবো। একসাথে এত কিছু শিখাইলে কোনো কিছুই মাথায় থাকবে না, সব কিছু আউলায় যাবে, তাই না? জি। তাই আমি কি করব, অল্প অল্প করে শিখাবো। আচ্ছা। তো নামাজের প্রথমে যেমন ধরো সুন্নত নামাজ, সুন্নতের সময় তোমার সানা পড়তে হবে। এইভাবে আল্লাহু আকবার বইলা যেভাবে হাতটা বাঁধো, বাঁধার পরে কি করতে হবে, প্রথমে সানা পড়তে হবে। সানা পড়ার পরে ওই যে একটা সূরা শিখাইছি, মনে আছে কি সূরা? সূরা ফাতিহা। গুড। এরকম ছাত্রছাত্রী থাকলে তো আমার তো হয়েই গেছে, আমাকে তো সবাই ম্যাডাম ম্যাডাম বলে ডাকবে। আচ্ছা, এরপর হচ্ছে সূরা ফাতিহা। ফাতিহার সাথে যে কোনো একটা সূরা তুমি মিলায়ে পড়বা। যেমন এই যে ধরলা, সানা পড়লা, তারপর সূরা ফাতিহা, সূরা ফাতিহার পর যে কোনো সূরা, সূরা ইখলাস অথবা যে কোনো সূরা পড়লেই হবে। তো পড়ার পর তুমি কি করবা, রুকুতে যাবা। তো এটা হইতেছে সুন্নত নামাজ পড়ার নিয়ম। ধরো 4 রাকাত সুন্নত নামাজে 2 রাকাত এভাবে পইরা, তারপর আত্তাহিয়াতু পইরা সালাম ফিরাইয়া, ওটা তোমাকে পরে শিখাই দিব। আর ফরজ 4 রাকাত অথবা ফরজ 3 রাকাত নামাজ পড়ার নিয়মটা কীরকম হবে জানেন? ফরজ নামাজের সময় শুধু আপনি সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন, ওটার সাথে আর কোনো সূরা মিলায়ে পড়তে হবে না। বুঝা গেছে আম্মা? আর ফরজ 4 রাকাত নামাজের সময় 2 রাকাত নামাজ, যেমন সানা পইরা, সূরা ফাতিহা পইরা, আরেকটা সূরা মিলায়া পইরা, তারপর সালাম ফিরায়ার আবার যখন নামাজ ধরবেন তখন শুধু সূরা ফাতিহা পড়বেন, ওটার সাথে অন্য কোনো সূরা মিলাইতে হবে না। বুঝতে পারছেন? আমি আপনাদের পইরা দেখাই দিতেছি, আপনারা আমার সাথে পড়েন। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। আম্মা, এই নিয়মে নামাজ পড়বেন, কেমন? ঠিক আছে বৌমা। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আপনাদের ছুটি। আবার আরেক সময় কোন ওয়াক্তে কত রাকাত নামাজ এগুলা শিখাবো, কেমন? বোমা, আমরা তো সকলেই মনে করো নামাজ পড়ার ইচ্ছা হয়েছে আমাদের সকলেরই,
কিন্তু দোয়া দরুদ তো জানি নে বোমা, আমরা সূরা ফাতিহাটাও জানি নে। কি বলতেছেন আব্বা, সূরা ফাতিহা জানেন না? ঠিক আছে, সমস্যা নাই। একজন মানুষ একটা বিষয় নাই জানতে পারে, যেহেতু আপনারা এই বিষয়ে অবগত না, আমি আস্তে আস্তে আপনাদের সব কিছু শিখাইয়া দিব। কিন্তু হ্যাঁ, কেউ কখনো কোনো বিষয় নিয়ে লজ্জা করবেন না, লজ্জা করলে কিন্তু কেউ কোনো কিছু শিখতে পারবেন না। আর সূরা ফাতিহা এটা প্রত্যেক রাকাতেই এই সূরাটা অন্য সূরার সাথে মিলাইয়া পড়তে হয়। আর এর জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, অর্থাৎ কোরআনের জননী। তাহলে এখন আমি সূরা ফাতিহাটা বলি, সবাই আমার সাথে সাথে অল্প অল্প করে পড়েন, এভাবে আস্তে আস্তে শিখা যাবেন। কেমন? প্রথমে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওয়া ইয়াকা নাস্তাইন। এখন আব্বা, আপনি সূরা ফাতিহার প্রথম লাইনটা বলেন তো। সূরা ফাতিহার প্রথম লাইন ওই যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাদ-দাল্লিন। এই তোমরা কেউ হাইশো না। আসলে প্রথম প্রথম কেউ যখন একটা কিছু বলে তার ভুল হইতেই পারে, এটা খুবই স্বাভাবিক। ভুল হতে হতেই একটা সময় আমরা শুদ্ধকে বুঝতে পারবো, কোনটা শুদ্ধ কোনটা ভুল। বুঝতে পারলা? আব্বা, আপনি কিছু মনে করেন না। আব্বা, নামাজ কেন পড়বেন আপনারা সেটা কি জানেন? একটা ঘরে কি তালা দেওয়া থাকলে চাবি ছাড়া ঢোকা যায়? তাহলে বুঝতে হবে নামাজ কিন্তু বেহেশতের চাবিকাঠি। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। তালাবদ্ধ ঘরে যেমন চাবি ছাড়া যাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে জান্নাতেও নামাজ ছাড়া আপনি পৌঁছাতে পারবেন না। এর জন্য মানুষ বলে জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন মৃত্যু সবকিছুই হওয়া উচিত আল্লাহর জন্য। তাহলেই আমরা আখিরাতে মুক্তি পাবো আর দুনিয়াতে শান্তি পাবো। লাপাম দাও, ওযু করি। হ্যালো। এই আগে কুলি করো কে? আগে দুই হাতের কোনি ধোয়া লাগে। হ্যাঁ, তোমাক কয়েছে, আমি মনে হয় জানি না, তাই না? আরে বোমাইডি শিখাইছে। হ্যাঁ, বোমা শিখাইছে, তুমি খালি বেশি কথা কর। দাও। আচ্ছা দাঁড়াও, বোমা, ও বোমা। আম্মা, কি হইছে? আমি রান্না করতেছিলাম। আচ্ছা তুমি শিখালে না যে আচ্ছা আচ্ছা বোমা, প্রথমে কুলি করা লাগে না ওযু করার সময়? না আব্বা, আপনারা তো সেদিনই শিখাইলাম, আবার ভুলে গেছেন। দেখিছো? শিখাও শিখাও, আমার একটা কথা বিশ্বাস করে না, তুমি শিখাও। না বোমা থাক, তাহলে বুঝেছি। আচ্ছা আচ্ছা দাঁড়ান। আম্মা, আপনি বলেন তো কিভাবে ওযু করতে হয়, আপনাকে কিভাবে শিখাইছি? তুমি আমার শিখাইছো আগে ডান হাত কবজি পর্যন্ত 3 বার ধোয়া, তারপরে বাম হাত কবজি পর্যন্ত 3 বার ধোয়া, তারপরে 3 বার কুলি করা, তারপর 3 বার নাকে পানি দেওয়া, 3 বার সমস্ত মুখ ধোয়া, তারপরে 3 বার ডান হাতের কোনি পর্যন্ত ধোয়া, তারপরে বাম হাতের কোনি পর্যন্ত ধোয়া, তারপর মাথা মাসাও করা, ঘাড় থেকে গলা পর্যন্ত, মাথার অর্ধেক পর্যন্ত। কেমন? তারপর পা ধুইতে হবে 3 বার। এই তো আব্বা, আম্মা কি সুন্দর করে মনে রাখছে, অথচ আপনি সবকিছু ভুলে গেছেন। ও না বোমা, ওই ভুলে গেছি, বুঝছাও। আচ্ছা না, তুমি দাঁড়া থাকো, আমাকে কিন্তু কিছু কবে না, তুমি খালি দাও যে ঠিক হয় কি না। আচ্ছা ঠিক ভুল হলে কবে। আচ্ছা দাও, পাম দাও। ঠিক আছে বোমা? একেবারে আব্বা, সব ঠিক আছে। বোমা, আব্বা, বোমা ওই যে সালমান আর হচ্ছে বিজয় তো সূরা কেরাত সব শিখে গেছে, আমিও শিখেছি, তে করছি যে আমার সূরাটা একটু দেখবে নাকি?
সূরা মানে আমি কই তুমি শোনো। ঠিক আছে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই তো আব্বা হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে বলতে বলতেই হয়ে যাব। তাছাড়া আপনার মাঝে মাঝে ছোটখাটো উচ্চারণে কিছু ভুল আছে, তো এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাব। মানুষ মাত্রই তো ভুল। হ্যাঁ ঠিক আছে মা। আর একটা কথা, মনে করো ছোটোবেলায় ওই যে স্কুলে যেতাম না, ABCD ওই যে পড়া দিতে না, এই পড়া পড়বে যায় মনে করো স্যারের হাতে যে কত মার খাইছি রে মা, ওই ভয় করে স্কুলেই যেতাম না, বুঝছাও। কিন্তু এই আল্লাহর কালাম এত তাড়াতাড়ি একদিনের মধ্যেই মনে করো যে আমি শিখে গেলাম, এটা কি করে সম্ভব মা, কাও তো? আব্বা কারণ আছে, কারণ আল্লাহর কালামের মধ্যে তো আল্লাহর রহমত আছে, এর কারণে তাড়াতাড়ি মুখস্থ করে ফেলতে পারেন। দেখেন না আব্বা, মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা মাত্র 6 মাস 7 মাস 8 মাসের মধ্যেই কোরআনের হাফেজ হয়ে যায়। 30 পারা কোরআন শরীফ তারা মুখস্থ করে ফেলে, একদম ঠোঁটের আগায় আগায়। কিভাবে? কারণ আল্লাহর রহমত এখানে বেশি আছে, এর কারণে। হয় রে মা, সেটা আমি বুঝতেছি। তো আমিও যে মসজিদে যাই, আমারে আবার বয়স করে জন্যই হুজুর এই টাইমটা দিয়েছে ওই দোয়া কালাম শিখানোর জন্য। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাই মা। আচ্ছা। আল্লাহ, আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করব আমি জানি না। আমি যে উদ্দেশ্যে এই বাড়িতে ঢুকছিলাম, আমি সেই উদ্দেশ্যে কামিয়াব হইতে পারছি। সবাই, এই পরিবারের সবাই দিনের পথে চলা শুরু করছে। তুমি দেখো আল্লাহ, ওরা যেন সঠিকভাবে সঠিক পথে সবকিছু শিখতে পড়তে পারে। বেই সাহেব, নামাজের ভিতরে একটা আনন্দ আছে না? খালি আনন্দ লয় ভাই, নামাজ পড়লেই এখন বুকের মধ্যে আলাদা একটা শান্তি লাগে, বুঝছো? অনেক ভালো লাগে। আল্লাহর রহমত একেবারে পরিপূর্ণ করে দেয়। হয় হয় বিয়ে। প্রত্যেকটা মানুষের ভিতরে শুভ শক্তি, আল্লাহর প্রতি ভীতি যে থাকে, সেটা তুমি আমাদের পরিবারে এসে প্রমাণ করে দিলে। আমাদের পরিবারের সদস্যরা আমরা তো কখনো ভাবিই নাই যে আমরা আসলে আমাদের সেই দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে আল্লাহর প্রতি এতটা অনুগত হব। আসলেই এতদিন আমরা দুনিয়ার মায়ায় আখিরাতের কথা ভুলেই গিয়েছিলাম। তুমি যদি আমার জীবন সঙ্গিনী হয়ে আমাদের পরিবারে না আসতে, তাহলে জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কার মাধ্যমে কবে হেদায়েত দান করত। আসলে আমরা সবাই তোমার প্রতি চিরকৃতজ্ঞ যে তুমি আমাদেরকে সঠিক পথে আসতে সাহায্য করেছ। তোমার জন্যই আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আস্তে আস্তে কোরআন হাদিস সব কিছুই শেখার চেষ্টা করছি। হয়তো তোমার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমেই পরকালে আমাদের জন্য ভালো উপহার রেখেছেন। তোমার প্রতি সত্যি আমরা কৃতজ্ঞ। এমন করে কেন বলতেছেন? আমার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকতে হবে না, আপনি শুকরিয়া করেন। এত সহজেই যে আপনাদের সবাইকে আমি বুঝায়া শুনায়া দিনের পথে আনতে পারছি। সত্যি কথা কি, মানুষ দুনিয়াতে কেন আসে, কিসের জন্য আসে, অনেকে সেটা জানে না, অনেকে বোঝে না, আবার অনেকে বুঝতে চায়াও বোঝে না। কিন্তু আপনাদের মধ্যে আসলে ইমানের ছিটাফোঁটা আছে, এর কারণেই আল্লাহ আপনাদের হেদায়েত করছে এত তাড়াতাড়ি। যাক, এই সব বিষয় নিয়ে মন খারাপ করতে হবে না যে আপনারা আগে থেকে কেন এরকম ছিলেন না। হয়তো বা আল্লাহ এটাই চাইছে, আমার উসিলায় আপনাদের সবাইকে দিনের পথে ফেরাইতে চাইছে। তোমা, আমি কি ভাবছি জানো, যদি আমাদের পরিবারের মতো পৃথিবীর সমস্ত পরিবার এভাবে হেদায়েতপ্রাপ্ত হতো, সবাই দিনের পথে চলতো, তাহলে আমাদের এই পৃথিবীটা কত সুন্দর নাই হতো, তাই না? সেটা একদম ঠিক কথা বলছেন। আচ্ছা শোনেন না, আমি আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, একটা হাদিয়া। কি? এই যে, এই হচ্ছে আতর, ধরুন, আর এই হচ্ছে সুরমা। আমি শুনেছি আমাদের নবীজি নাকি সুগন্ধি অনেক পছন্দ করতেন। সুগন্ধি নেওয়া নবীজির সুন্নাহ। এখন থেকে যখন নামাজে যাবেন তখন এই সুগন্ধিটা ব্যবহার করবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। আচ্ছা আমি কাজে যাই, কাজ করতে হবে। ঠিক আছে ভাইরে,
অনেক দিন ধরে একটা বিষয় নিয়ে একটু চিন্তা করছিলাম। মনে কর যে আমাদের ছোট বোনটা আখির মনে হয় আমাদের বিয়ে দিয়ে দেওয়া উচিত, তাই না? হ্যাঁ বড় ভাই, ঠিকই বলছো। আখির বিয়ে শাদী দেওয়া উচিত। ও তো বয়স হয়ে যাচ্ছে, বিয়ে শাদী দিতে হবে। তো আমরা দুই ভাই মিলে যদি সিদ্ধান্ত নেই তাহলে তো আর হবে না। না, আব্বা আছে, আম্মা আছে। আমার মনে হয় এই বিষয় নিয়ে আগে আব্বার সাথে কথা বলা উচিত। ঠিকই বলেছো। আচ্ছা, আব্বা কি বাড়িতে আছে না বাজারে গেছে? বাড়িতেই মনে হয় আছে। চল তো দেখি, বাগানে আছে না ওই পাশে। চলো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। হ্যাঁ বল। বলছিলাম যে আমাদের ছোট বোন আখি, তার তো বিয়ে দেওয়া দরকার। তো আমরা দুই ভাই এই বিষয় নিয়ে একটু আলোচনা করলাম, কিন্তু তুমি তো আছো, তোমাকে না বলে তো আমরা আর আগাইতে পারি না। ওহো, একটা ভালো কথা বলছিস। আমিও তোদের এই কথাটা বলবো। তো আসলে আমাদের এই পরিবারটা, আমরা সবাই এখন নামাজ কালাম পড়ি, ধার্মিক পরিবার দেখে এখন তো সবাই আমাদের সম্মান করে। তো একটা মাদ্রাসার সুপার, হ্যাঁ, ছেলেটা ওই মাদ্রাসার সুপার, সে তোর বোনকে বিয়ে করতে চায়। তো আমার কাছে প্রস্তাব দিছে, আমি তোদের সঙ্গে আলাপ করব, দেখ আমার মনেই নেই। তো তোরা কি বলিস? আলহামদুলিল্লাহ আব্বা, যদি মাদ্রাসার সুপার হয় তাহলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি ওই চিন্তাটাই করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা তো রাজি নাকি? হ্যাঁ আব্বা, রাজি। আসলে আমরা চাই যে আমাদের বোনটা যেন আমাদের তোমার মতো হয়। আসলে দুনিয়াতে মনে করো যে ইমানের পথে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, তাহলে আমি আখির সঙ্গে আর তোর মায়ের সঙ্গে একটু কথা বলে দেখি। ঠিক আছে আব্বা, দেরি না করে তুমি তাড়াতাড়ি যা কথা বলো। ঠিক আছে বাবা, যা, আচ্ছা তোরা যা। চল। আখি, আখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা ডাকছো? হ্যাঁ, তোর বাবা তোর সাথে একটু কথা বলবে। কি বাবা বলো? আখি দেখ, তুই তো অনেক বড় হয়ে গেছিস এখন। মারে, মা বাবার বাড়িতে তো সারা জীবন মেয়েরা থাকে না, বিয়ে শাদি তো একটা দিতে হবে। তো একটা মাদ্রাসার সুপার, ছেলেটা অনেক ভালো, ভদ্র, আমি দেখছি, অনেক সুন্দর দেখা যায় তাকে। তো ওই ছেলেটা তোকে বিয়ে করতে চায়। তো তোর তো একটু মতামতের ব্যাপার আছে, তুই কি বলিস? বাবা, যেখানে তুমি কথা বলবে সেখানে তো আমার কোনো আপত্তি নেই। তুমি যা বলবা তাই করব। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, তুই যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ছেলেটার পরিবারের সঙ্গে কথা বলি না, কি বলো? হ্যাঁ বলো, মেয়ে তো রাজি আছে। হ্যাঁ, তাহলে আমি যাই, দেখি একটু কথাবার্তা বলে তারপরে আসি। আখি, আখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি ডাকছো? এই ধরো, এই বইটা নাও। এই বইটা পড়লে তুমি অনেক কিছু শিখতে পারবা। এই বইটা হচ্ছে কবিরা গুনার একটা বই। মানে এর মধ্যে যা কিছু লেখা আছে, কি করলে কবিরা গুনাহ হয়, কি করলে কি, কোথায় গেলে, অনেক কিছু আছে, বুঝতে পারলা? আমিও এখনো পুরোপুরি এই বইটা শেষ করতে পারি নাই। তুমি এইটা নিয়ে পড়ো, আর পাশাপাশি পড়া শেষ হলে আমার ঘরে রাইখা যাবা, তখন আমিও পড়বো। হ্যাঁ, ঠিক আছে ভাবি, তুমি যা যা বললা আমি তাই করব। আচ্ছা, নামাজ পড়ছিলা? না, পড়বো। নামাজে কিন্তু দেরি করতে হয় না। নামাজে দেরি করলে ঘরে দরিদ্রতা আসে, আর অনেক কিছু হয়। আমি বলি কি, যখন আজান দেবে তারপর পরে অজু করে নামাজটা পড়ে ফেলবা। ঠিক আছে ভাবি, আমি তাহলে এখন গিয়ে নামাজটা আদায় করি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, আস্তে আস্তে যে ওরা দিনের পথে ফিরছে আর অনেক জ্ঞান লাভ করছে, এটাতে আমার সার্থকতা। আল্লাহ, তোমার দরবারে আর আমি কিছু চাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সব কোনো জায়গায় দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বেড়াইছেন না মনে হয়? আরে বি সাহেব, না না, ওরা যাচ্ছে হচ্ছে এখন আমার এই গ্রামে। আপনার মেয়ে আমার বাড়িতে আসার পরে এই গ্রামের অর্ধেক মহিলা এখন নামাজ পড়ে। মানে আপনার মেয়ে সবাইকে নামাজের শিক্ষা দিচ্ছে, সবাই নামাজের তালিম দেয়, প্রত্যেকটা বাড়িতে আপনার মেয়ে তালিম দেয়।
ওরা ওই জন্যে ওই মহিলাদের তালিম দিতে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব খুশি হলাম ভাই আপনার এরকম পরিবেশটা দেখে। বাহ, খুব সুন্দর লাগছে। তা বি সাহেব, আপনি কি আমাদের সঙ্গে যাবেন একটু? হ্যাঁ, অবশ্যই যাবো, চলেন যাই। আচ্ছা, আসেন।